ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি চাল ধোয়া জল দিয়ে কী করে স্কিন কেয়ার করব, আর ডেলি স্কিন কেয়ার যেটা আমাদের রেগুলার মেয়েদের বা ছেলেদের সবাইদের করা উচিত। মিনিমাম ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজারটা তো অবশ্যই আমাদের রেগুলার করা উচিত, যাতে স্কিনটা আমাদের ভালো থাকে, বড় কিছু সমস্যা হওয়ার আগে না হতে পারে, যার জন্যে আমাদের একটা রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করা যেতে পারে বা করা উচিত। যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আজকে চাল ধোয়া জল দিয়ে কি সুন্দর আপনারা বাড়িতে উইদাউট কোনো বাইরের ফেস ওয়াশ, বাইরের টোনার, ময়শ্চারাইজার কিচ্ছু ইউজ করতে হবে না। এই চাল ধোয়া জলকে দিয়ে আমরা 3 ধরনের জিনিস আজকে করব। তো প্রথমে আপনারা আগের দিন রাত্রিরে বা সকালে 4-5 ঘন্টার জন্যে 1 চামচ চালকে নিয়ে হাফ কাপ জলে ভালো করে ধুয়ে মিশিয়ে রেখে দেবেন, নিয়ে তারপরে জলটা নিয়ে নেবেন। তো প্রথমে আমি একটা ক্লিনজার তৈরি করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 টিস্পুন বেসন আর 1 চিমটি মতন হলুদ গুঁড়ো। দুটোই জানেন, দুটো আমাদের স্কিন ক্লিন করতে, পরিষ্কার করতে সাহায্য করে। তো এবার এই যে চাল ভেজানো জল নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নেবো, আমার একটু পাতলা হয়ে গেছিলো জলটা, আমি বেশি নিয়েছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন চালের জলটা মেশাবেন, বা আপনারা একটু বেশি বেসনটা মিশিয়ে নিতে পারেন এর সঙ্গে। এটা আপনারা শুধু মুখে না, মুখে, হাতে, পায়ে, ফুল বডি, ফেস ওয়াশ, সাবানের জায়গায়ও আপনারা এটা ইউজ করতে পারেন। এটা মুখটাকে আমাদের ক্লিন করবে। এটাকে মেখে রাখারও দরকার নেই, মুখে শুকনো করারও দরকার নেই। এটাকে মিক্স করে নিয়ে আমি পুরো মুখে লাগাবো। তো এইটা আমাদের ক্লিনজার তৈরি হয়ে গেল। এটাকে মিক্স করে নেবেন ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে। তো আমাদের ক্লিনজারটা রেডি। এর মধ্যে আরেকটু বেসন দিলে আমার ভালো হতো, কিন্তু আমি দিইনি, আর কেন কি আরও বেশি হয়ে যেত, আমি কম করে নিয়েছি। তো আমাদের ক্লিনজারটা তৈরি। এরপরে রেডি করে নেব রাইস ওয়াটার দিয়েই টোনারটা। তো এখানে আমি 1 টেবিল স্পুন রাইস ওয়াটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এর সঙ্গে হাফ টিস্পুনের মতন একদম সাধারণ ইজিলি অ্যাভেলেবল গোলাপ জল। এই দুটোকে মিক্স করে আমি রেখে দেবো। তো আমাদের ডেলি ইউজের টোনারও রেডি, উইদাউট কোনো কেমিক্যাল, উইদাউট কোনো কিছুর, একদম খুবই ভালো আর ইজিলি অ্যাভেলেবেল। আপনারা রোজ এটাকে ইউজ করতে পারেন। চাল ধোয়া জল আমাদের বাঙালিদের বাড়িতে রেগুলারই পাওয়া যায়, কেন কি বাঙালিরা ভাত খেতে ভালোবাসে। ওই চাল আমরা ধুয়ে নিই, ওই চাল ধোয়া জল দিয়ে এটা করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই প্রথমে আমরা কি করে ক্লিন করব নিজের ফেসটাকে বা ফুল বডি। স্নানের সময়ও আপনারা এটা ডাইরেক্ট লাগিয়ে স্নান করে নিতে পারেন। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের ক্লিনজারটা। এইটাকে নিয়ে আমি পুরো হাতে, মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নেব। এই যে প্রচণ্ড একটু পাতলা হয়ে গেছিলো। তো দুটো হাতে নিয়ে এই যে মুখটাকে এরকম করে মাসাজ করে করে পরিষ্কার করে নেব। যেমনি ফেস ওয়াশ আমরা লাগাই ঠিক ওই রকম। দেখবেন আপনারা রেগুলার ইউজ করলে মুখ হাত পা পরিষ্কারও হবে, প্লাস মুখটা উজ্জ্বল পরিষ্কার হবে, দাগ ছোপ কমে যাবে। রাইস ওয়াটার দাগ ছোপ কমাতে, হলুদও দাগ ছোপ কমাতে খুব সাহায্য করে। তো এরকম মাসাজ করে করে 2-3 মিনিট মাসাজ করে নিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন। যেহেতু কেমিক্যাল নেই, ওই জন্য 2-3 মিনিট একটু মাসাজ করতে হবে আমাদের। মাসাজ করে নিয়ে আমি মুখটাকে এবারে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুখ হাত পাটা মুছে নেব, গলা, ঘাড়, যেখানে যেখানে লাগিয়েছি। এটা সাবানের জায়গায় ইউজ করে দেখুন, খুবই ভালো, মুখটা ড্রাইও হবে না। নিয়ে এইবারে এই আমার টোনারটা যেটা রেডি করেছি, একটা তুলো দিয়ে দিয়ে পুরো মুখে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে টোনারটাকে মুখেই শুকাতে দেবেন, মুছে দেবেন না। টোনারটাও আপনারা ফুল বডিতে লাগিয়ে নিতে পারেন, হাতে, পায়ে, মুখে। এইটা হচ্ছে মিনিমাম নিজের স্কিনের কেয়ার নেওয়া রেগুলার। এটা বড় সড়ো না, আমরা ফেসিয়াল, স্ক্রাবিং, এগুলো করাই মাসে একবার করে, স্ক্রাবিং করি 15 দিনে একবার করে, কিন্তু মিনিমাম এই স্কিন কেয়ারটা রেগুলার করা উচিত, আর ইজি ওয়েতে, কেমিক্যাল ছাড়া। এটা খুবই সুন্দর একটা স্কিন কেয়ার ডেলি। যারা বিগিনার শুরু করেছে, টিনেজাররা, এটা ওদের জন্য খুবই ভালো। এই টোনারটা লাগিয়ে নিয়েছি, টোনারটা পুরো ড্রাই করব মুখে।
নিয়ে টোনারটার পরে আমি করব ময়শ্চারাইজ করার জন্য মুখে আমি কিছু নেবো না, নেবো গ্লিসারিন। শীতের জন্য খুবই ভালো গ্লিসারিন, স্কিনের জন্যে দাগ ছোপ কমায়, স্কিনকে নারিশ করে, স্কিনের ড্যামেজগুলোকে ঠিক করে, ট্রিট করে। তো আমি এখানে 2-3 ফোঁটা আমি এখানে গ্লিসারিন নিয়ে নিলাম। আপনারা একটা বাটিতেও করে নিতে পারেন যেহেতু ফুল বডিতে লাগাবেন। আর ওই চাল ধোয়া জলটাই এর সঙ্গে আমি মিক্স করে পুরো বডিতে লাগিয়ে নেব। এই চাল ধোয়া জলটা দিয়ে দিলাম, হাতেই মিক্স করে নিচ্ছি, আমি আর বাটিতে করে আলাদা করিনি। যেহেতু যদি আপনারা পুরো বডিতে লাগাতে চান তো বেশি করে বানিয়ে লাগিয়ে নেবেন। এটা বানিয়ে রাখার দরকার নেই, রেগুলার ফ্রেশ বানাবেন, ফ্রেশ লাগাবেন। আপনারা বানিয়েও 1 সপ্তাহের মতন রেখে দিতে পারেন, কিন্তু ফ্রিজে রাখতে হবে। এটাকে পুরোটা আমি মুখে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নেব, হাতে পায়ে ফুল বডিতেও লাগিয়ে নেব। রেগুলার এইটুখানি স্কিন কেয়ার আমরা আপনাদের স্কিনের জন্য করতেই পারি, আর এইটুখানি সময় আমরা বার করতেই পারি। এটা তো আর লাগিয়ে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই ক্লিনজারটা বা কিছু। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।